بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزعا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ পাকের পবিত্র ইসমা কালাম আল কোরআন মাজিদের সূরা আল বাকারা থেকে আপনারা তাফসীর শুনছেন। এই সূরাটি 260 এই আয়াতটি তেলাওয়াত করলাম, ইনশাআল্লাহ তাফসীর করা হবে। তার আগে গত জুমায় 259 নম্বর আয়াতটি যে কমপ্লিট তাফসীর করা হয়েছিল, ইনশাআল্লাহ সেটা কমপ্লিট করা হবে। 259 নম্বর আয়াতে আল্লাহ পাক এমন একটা ঘটনার কথা হযরতে আমাদের প্রিয় নবী শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন, যেটা আমাদের প্রিয় নবী চাক্ষুষ যেন সেটা দেখতে পাচ্ছে। অর্থাৎ যে ঘটনা যখন কোনো ঘটনা ঘটে, ও যদি বর্ণনা দেয়, সেই ঘটনার দিকে সকলের একটা কল্পনা চলে যায়, কল্পনার জগতে চলে যায়। আল্লাহ নবীকে আল্লাহ পাক এই সমস্ত অনেক ঘটনা আল্লাহ পাক তার প্রিয় নবীকে বলেছে। সেরকমই একটা ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যে তর্ক বিতর্ক হয়েছিল বা তার পরিপ্রেক্ষিতে যা ঘটেছিল বললেন, তারপরে আরেকটা ঘটনা বলছেন আল্লাহ পাক যে আমার নিদর্শনগুলো, আমার আয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এইগুলো আমি আপনাকে ব্যক্ত করছি। অর্থাৎ মানুষ যাতে জানতে পারে, এটা কোরআন আকারে লিখিত হবে, সারা পৃথিবীর মানুষ যতদিন না আমি কিয়ামত সংগঠিত করছি প্রত্যেকটা মানুষ এই ঘটনাগুলো জানতে পারে। যেমন আল্লাহ পাক বলছেন আওকাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরসিহা। ইব্রাহিমের পরে আরেকটা ঘটনা বলছেন ওই ব্যক্তিটা অথবা ওই ব্যক্তি যে নির্জন জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিল, যেখানে কোনো মানুষের নাম ও নিশানা নাই, ঘর বাড়ি অট্টালিকা প্রাসাদ কিছুই নাই, সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। শ্মশানের নিস্তব্ধতা সেখানে বিরাজ করছিল, সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল এক ব্যক্তি। আওকাল্লাযী, আও শব্দের অর্থ অথবা, মানে আগের আয়াতের সাথে এটা আল্লাহ পাক সংযোগ রেখে বলছেন অথবা এক ব্যক্তি ওই জায়গা দিয়ে যেতে যাচ্ছিল হেঁটে, যেখানে কোনো মানুষের নাম ও নিশানা ছিল না। ওহিয়া ক্বারিয়াতুন, যে ওই জনপদটা জনশূন্য ছিল। আওকালা আল্লাহ ইহাযিল্লাহু বাদা মাউতিহা, যেতে যেতে ওই ব্যক্তিটা বলতে শুরু করলো। ওই ব্যক্তিটা কে ছিল? কত সময় বলা হয়েছে হযরত উযাইর আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী ছিলেন। হযরত উযাইর মুসা আলাইহিস সালামের তৃতীয় পুরুষ। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইউসা ইবনে নূন, হযরত কালব ইবনে ইউকান্না, আর তারপরে এসেছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম। তৃতীয় জামানার নবী ছিলেন সেই সময় মুসা আলাইহিস সালামের পরে। এসে বলছেন যে আল্লাহ পাক বলেন আমি সবাইকে আবার জীবিত করবো, সবাইকে প্রাসাদের নিস্তব্ধতা, সব বাড়ি ঘর মানুষকে মেরে শেষ করে দিয়ে গেছে, সব পড়ে আছে ধ্বংসস্তূপের মতো, এ আবার কি করে জিন্দা হবে? তার মনে এটা উদ্বেগ হয়েছে। এটা নয় যে তিনি আল্লাহ পাকের কথাটাকে অবমাননা করছেন, যে আল্লাহ পাক বলেছেন যে আমি পুনরায় জীবিত করবো, এটাকে উপেক্ষা করছেন না, মনের মধ্যে শুধু জেগেছে। ওইখানে আল্লাহ পাক কি করলেন? ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন, তাকে 100 বছরের জন্য তাকে ওইখানে মৃত্যু করে দিল। তো এই মৃত্যুটা কিন্তু স্থায়ী মৃত্যু নয়, 100 অস্থায়ী মৃত্যু, 100 বছরের জন্য মৃত্যু। এই 100 বছরের মধ্যে আল্লাহ পাক কি ঘটাবেন, ওনাকে আবার জীবনা করে দেখাবেন বলে এই মৃত্যুটা ঘটাচ্ছেন। সুম্মা বাআসা, এরপরে 100 বছর পরে আবার তাকে জীবিত করছে, জীবিত করলেন। এই জীবিত করার ঘটনাটা এই 100 বছর অতিবাহিত হওয়ার 70 বছর পর, কিন্তু করে দেওয়ার 70 বছর পর একজন বাদশাকে, পারস্য একজন বাদশাকে, নাম ছিল কুষাণ, পারস্য বাদশা, তাকে আল্লাহ পাক হুকুম দিলেন যে দাও তুমি বাইতুল মুকাদ্দাসকে পুনর্গঠিত করো। 70 বছর পর এই কুষাণ এসে এই বাইতুল মুকাদ্দাস শহরটাকে আবার পুনর্জীবিত করলেন। বাইতুল বানি ইসরাঈলদেরকে নিয়ে আসলেন, আবার মুখরিত হয়ে গেল। শহরটা একদম যেমন ছিল তার থেকে আরো সুন্দর, জাঁকজমকপূর্ণ তৈরি করে দিলেন। 70 বছর পর, এর মৃত হওয়ার 70 বছর পর, এই 30 বছরের মধ্যে এগুলো সব সংগঠিত হলো। তিনি করছেন অর্থাৎ 100 বছর।
জীবিত যখন করা হয় তার চোখ দুটো আগে আল্লাহ পাক জিন্দা করেছেন। চোখ দিয়ে দেখতে গিয়ে আমার শরীরটা গঠন হচ্ছে। আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন, হযরত জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম এসে ফুঁক দিলেন শরীরের মধ্যে, সমস্ত শরীরটা যেমন ছিল তার আগের মতো সে ফিরে পেল। ও যখন জীবিত হয়ে গেল, যখন জিজ্ঞাসা করছেন কামলা, তুমি কত বছর এই অবস্থায় ছিলে, বেহুশ অবস্থায়? তখন ওই উযাইর আলাইহিস সালাম বলছেন, আমি তো এই একটা বেলা হয়তো আমি এরকম ছিলাম, একটা বেলা হয়তো বা একটা দিন। অর্থাৎ যখন তাকে ওই মৃত্যু ঘটান আল্লাহ পাক, তখন ছিল সুবহে সাদেকের একটু পর, অর্থাৎ সূর্যটা চারটের অর্থ যাকে বলা হয়, সূর্যটা একটু উপরে উঠেছে, ওই অবস্থায় ওই সময়টায় আল্লাহ পাক তার মৃত্যু ঘটিয়েছিলেন। আর যখন জীবিত করছেন আল্লাহ পাক উযাইর আলাইহিস সালামকে, তখন আসরের রক্ত শেষ হবার মুহূর্তে, অর্থাৎ সূর্যটা পশ্চিম দিকে ডুবো ডুবো অবস্থায় আল্লাহ পাক তাকে জীবিত করছেন। তো যখন বললো একটা দিন হয়তো আমি এরকম অবস্থায় ছিলাম, একটা দিন বা একটা দিনের কিছু কম আমি ছিলাম। আল্লাহ পাক উত্তর, না না না, মিয়াতাম, তুমি 100 বছর মৃত ছিলে। এখন তুমি কি দেখছো বলো? আল্লাহ কি করে হলো? সত্যি তো আমি তাহলে 100 বছর মৃত ছিলাম। বলে 70 বছর পর আমি এখানে কুষাণকে পাঠিয়েছিলাম, আবার যাকে শহরটা আগের থেকে সুন্দর জাঁকজমকপূর্ণ হয়ে গেছে। বলছে তাই তো আল্লাহ, সত্যি তো। তবে আমি এখানে পড়েছিলাম, এই অবস্থাতেই সবকিছু হয়ে গেল। সকলের দৃষ্টিটা তোমার উপরে থেকে আমি সরিয়ে রেখেছিলাম, কাউকে আমি দেখতে দিইনি, তুমি যে রাস্তার ধারে পড়ে আছো, সকলের দৃষ্টিকে আমি তোমার থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। তুমি লক্ষ্য করো তোমার খাবারটা, তোমার যে তাওয়ান মানে খাদ্য, ও সারা মানে পানীয়, হ্যাঁ, তুমি যে খাদ্য নিয়ে এসেছিলে, ওই দেখো সব থেকে লামিয়াতাসান্না, এর কোনো বিকৃতি আমি ঘটাইনি। অর্থাৎ আল্লাহ পাক এই জিনিসগুলোর উপর থেকে সূর্য এবং চন্দ্রের গতিকে স্তব্ধ করে দিয়েছিলেন। মানুষের শরীরের বাচ্চা থেকে বড় হচ্ছে, বড় থেকে আবার বৃদ্ধ হচ্ছে, এটা সূর্য এবং চন্দ্রের গতির উপরে নির্ভর করে। যে কোনো সায়েন্সের শিক্ষিত মানুষ হয়েছেন, এটা সূর্য চন্দ্রের গতির উপরে মানুষের বড়াটা নির্ভর করে। আল্লাহ পাক এই জিনিসগুলোর উপরে চন্দ্র সূর্যের গতিটাকে বা আকর্ষণটাকে স্তব্ধ করে দিয়েছিলেন, কোল্ড স্টোরেজের মধ্যে করে দিয়েছিলেন। ওই জায়গায় মানুষের কোনো চোখ পড়বে না। আল্লাহ পাক বলছেন, এরা তো আমি তো স্বাভাবিক লাম ইয়াতাসান্না, আমি এর কোনো বিকৃতি ঘটাইনি, তুমি আমাদের এগুলো খেতে পারো। তুমি নিজে বলছো সকালে আমি হয়তো এরকম হয়েছিল আমার, তাহলে তো বেলা হয়ে গেছে, তোমার খিদে পেতে পারো, কিন্তু না, 100 বছর পরে তোমাকে খিদে পাবে, তুমি এগুলো ভক্ষণ করতে পারো। অঞ্জলিলা হেমারিকা, আবার তুমি লক্ষ্য করো তোমার গাধাটার দিকে, হেমার মানে গাধা, অঞ্জল, তুমি লক্ষ্য করো গাধাটার দিকে, ওই গাধাটার কিন্তু আমি ধূলিসাৎ করে দিয়েছি, ওই গাধাটাকেও আমি মেরে দিয়েছিলাম। ওই গাধাটার কিন্তু কোনো অস্থি বা হাড় একটাও ঠিক নাই, সব ধুলোই পরিণত হয়ে গেছে। অঞ্জলাকা আয়াতের নিন্নাস, বলে না যে আলাদা, এটা আমি রেখে দিতে চাই, আয়াতের নিন্নাস, মানুষের কাছে নিদর্শন স্বরূপ। এটা দেখে বুঝতে পারবে যে ওই যে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছিল না, কে আবু জাহেল, ও বড় বলে না মাসালা ওয়া নাসিয়া খালাকা ক্বালা মান ইয়াহদিল ইসামা ওয়া হিয়া রামিন, হাড়গুলোকে মানুষ মারা গেছে, মানুষের হাড়গুলোকে ঘুরিয়ে নিয়ে এসে আল্লাহ নবীর কাছে বলছেন যে দেখো, রামিন শব্দ একটা হাড়ের গুঁড়ো, ইসামা ওয়া হিয়া রামিন, এই হাড়ের গুঁড়োগুলোকে দেখিয়ে বলছে এটা আবার কি করে চিন্তা হতে পারে। ইয়াসিনের মধ্যে আর ওই দিকে যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। আল্লাহ পাক ওই সূরা ইয়াসিনের শেষের দিকে আল্লাহ পাক বলছেন, আমি যেমন ভাবে প্রথম তৈরি করেছি আবার আমি ফের ওইভাবেই তৈরি করব। সূরা ইয়াসিনের শেষ পৃষ্ঠাটা একটু তাফসীরটা দেখে নেবেন। যাই হোক, এখানে আল্লাহ পাক বলছেন হিমারিকা ওয়ালানা জাহালাকা আয়াতাল লিন্নাস, আমি এই জন্যই গাড়ার হাড্ডি পাস্তি বলে সব আমি ধুলোয় পরিণত করে দিয়েছি, যাতে মানুষের কাছে আমি একটা নিদর্শন দেখাতে পারি। তুমি লক্ষ্য করো, দেখো তোমার সামনে আমি সব ঘটাবো। তুমি তো বলছিলে যে আবার কিভাবে শহরটা পুনর্জীবিত হবে, দেখো আমি ঘটাচ্ছি কি। তুমি ইলজাম, এই যে হাড্ডি পাস্তি গুলো কিভাবে আমি একটা কাঠামো তৈরি করছি গাধার, দেখা ধুলো একটা ঝড়ের মতন একটা সৃষ্টি হলো, চারিদিক থেকে ধুলোর মতো এসে একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল, হাড়ের একটা গাধা তৈরি হয়ে গেল। আমি তাতে ফিট করে দিলাম লাহমা, মাংস দিয়ে, ওই স্ট্রাকচারটাকে, হাড়ের স্ট্রাকচারটার উপর আমি মাংস এবং চামড়া বা শিরা উপশিরা দিয়ে আমি গাধাটা তৈরি করে দিলাম।
কার সামনে? হযরত উযাইর আলাইহিস সালামের সামনে। মা তাবায়্যানা লাহু, এটা দেখার পর হযরত উযাইর আলাইহিস সালাম বলছেন, উযাইর আলাইহিস সালামের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ আল্লাহ পাক তৈরি করতে পারবে, একদম দৃঢ় বিশ্বাস হয়ে গেল। তখন উনি বলছেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে হ্যাঁ আল্লাহ, আমি তো জানি আল্লাহ আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। উযাইর আলাইহিস সালাম এই যে 100 বছর এই যে জনপদ, আমাদের শিক্ষণীয় বিষয়টা এটাই যে বৈশিষ্ট্য আছে এই আয়াতের মধ্যে, যে আল্লাহ পাক সব পারেন। ওইখানে জীবিত হওয়ার পর উনি চিন্তা করছেন যে আমি যে এখন যাব কোথায়, এটা ব্যক্তি তো শহর জাঁকজমকপূর্ণ হয়ে গেছে, তবে উনি তো ওইখানে বসবাস করতেন ওই জায়গাতেই। তাফসীরের মধ্যে আছে হযরত উযাইর আলাইহিস সালাম এইখান থেকে নিয়ে উযাইর আলাইহিস সালামকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল কার? এই বাখতে নাসারের সৈন্যবাহিনী গ্রেফতার করে নিয়ে চলে গিয়েছিল। যখন ছাড়া পান উনি ওনার দেশে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের শহরের মধ্যে ঢুকেছিলেন, তখনই এই ঘটনাটা ঘটেছিল। তো ওনার দিতে পেরে গেলেন, বাড়িতে গিয়ে গেলেন যে উনি দেখতে পাচ্ছেন একটা বৃদ্ধ মহিলা, চোখে দুই চোখে অন্ধ বৃদ্ধ মহিলা ওই ঘর থেকে বের হয়ে আসছে। হযরত উযাইর আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন এটা উযাইরের বাড়ি তো? বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করছেন, বৃদ্ধা মহিলা বলছেন আপনি উযাইরের নাম বলছেন, আপনি কি করে জানলেন উযাইর? উযাইরের তো বাড়িতে আছে, কি তুমি ঠিকই এসেছো, কিন্তু উযাইরের নামটা তুমি কোথা থেকে পেলে? না আমি তো উযাইর। তুমি উযাইর? উযাইর তো আজ থেকে 100 বছর আগে লাপাতা গায়েব, তার কোনো হদিস নাই, হয়তো বাখতে নাসরের সৈন্যবাহিনীটাকে মেরে দিয়েছে, আমরা এটাই জানি। তো তুমি যদি উযাইর সত্যি হয়ে থাকো, তাহলে আমি চোখে অন্ধ আর আমার শরীর বৃদ্ধা হয়ে গেছে, আমার কোনো ক্ষমতা নেই, কার্যক্ষম কিছু নাই, তো আমাকে তুমি ঠিক করে দাও। হযরত উযাইর আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে যে পাওয়ার দিয়েছিলেন আল্লাহ পাক, ওই বৃদ্ধা বলেন উযাইর কিন্তু মুস্তাজাবুদ দাওয়া ছিল। মুস্তাজাবুদ দাওয়া মানে যা দোয়া চাইতেন উযাইর তাই আল্লাহ পাক কবুল করে নিতেন। তো তুমি যদি সত্যিকারের উযাইর হয়ে থাকো, তাহলে তুমি আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে, ভালো করে দাও। হযরত উযাইর আলাইহিস সালাম দোয়া করলেন, ওই বৃদ্ধা মহিলার চোখে দেখতে শুরু করলো। অন্ধত্ব দূর হয়ে যাওয়ার পর ওই বৃদ্ধা বললেন যে আরো আমি প্রমাণ চাই যে তুমি সত্যিকারের উযাইর, তাহলে তুমি আমার এই শরীর বৃদ্ধ হয়ে গেছে, আমার চামড়া গুলো গুটিয়ে গেছে, আমাকে একটু জোয়ান তাজা করে দাও। আল্লাহ পাকের কাছে হযরত উযাইর আলাইহিস সালাম আবার দোয়া চাইলেন। দেখা গেল আস্তে আস্তে ওই বৃদ্ধ মহিলা জোয়ান রমণী হয়ে সুন্দর চেহারা নিয়ে আবার আবির্ভূত হয়ে গেল। ওই মহিলা তখন বাইরে বেরিয়ে হাত কাঁপতে শুরু করলেন, ওই তোমরা চলে এসো, কে কোথায় আছো তুমি ইসরায়েলের দল, চলে এসো চলে এসো, আমার উযাইরকে, আমাদের উযাইরকে আমরা ফিরে পেয়েছি। সব লোক জমা হয়ে গেল। এমন সময় সব বলে আমরা বিশ্বাস করতে পারি না, আজ থেকে 100 বছর আগে উযাইর আমাদের থেকে সরে গেছে, আর তুমি বলছো উযাইর ও বৃদ্ধাকে তুমি ঠিক করে দিতে পারো, যুবতী করে দিতে পারো, কিন্তু আমরা একটা আরো প্রমাণ চাই, তুমি যদি উযাইর সত্যিকারের হও তাহলে তারপরে আমরা মেনে নেব। বলে কি প্রমাণ চান আপনারা? বলে প্রমাণ চাই নবীরা তাদের ধর্মগ্রন্থ, আগে যে সমস্ত নবীদের উপরে ধর্মগ্রন্থ আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন, যেমন তাওরাত, জব্বুর, ইনজিল, আমাদের কোরআন, আরো সহিফা, অনেক কিতাব আল্লাহ পাক নবীদের উপরে অবতীর্ণ করেছিলেন। এই কিতাবগুলো একমাত্র নবীরাই মুখস্থ করতে পারতেন, আর কারো ক্ষমতা ছিল না মুখস্থ করার। আমাদের এই কোরআন মাজিদ যেমন সারা পৃথিবীতে লক্ষ কেন কোটি 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 হাফেজ কোরআন, এই কোরআনকে মুখস্থ করা হয়েছে, কিন্তু আগের জামানার নবীদের এটা ছিল না সুযোগ। আগে শুধু নবীরাই মুখস্থ করতে পারতো তাদের ধর্মগ্রন্থটা। তো তুমি তো নবী দাবি করছো, উযাইর আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত অবতীর্ণ হয়েছিল তোমাকে মুখস্থ শোনাতে হবে। হযরত উযাইর আলাইহিস সালাম বলে ঠিক আছে, আমি তোমাদের কাছে তাওরাত আমার মুখস্থ আছে, আমি শুনিয়ে দিচ্ছি। পরে হযরত উযাইর আলাইহিস সালাম তাওরাত মুখস্থ শুনিয়ে দিল। এরা তখন বুঝতে পেরে গেল যে হ্যাঁ সত্যি নবী না হলে তাদের ধর্মগ্রন্থ মুখস্থ বলতে পারে না। এরা এত ভক্তি করতে আরম্ভ করে দিল হযরত উযাইর আলাইহিস সালামকে, আস্তে আস্তে বলতে শুরু করলো উযাইর ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহর পুত্র, আল্লাহ করে দিল। আবার একটা বলে সে বলছে আরেকটা কিন্তু প্রমাণ তোমাকে আমাদের দিতে হবে, তবে তোমাকে আমরা সত্যিকারের উযাইর বলে মেনে নিতে পারবো। কি প্রমাণ চাও? বলছে উযাইর যখন এই বাইতুল মুকাদ্দাস বাখতে নাসার আক্রমণ করতে এসেছিল, আসবার সম্ভাবনা ছিল, তখন এই উযাইর তাওরাতের একটা বড় কপিকে সিন্ধুকে ধরে একটা আঙ্গুরের বাগানে পুঁতে রেখেছিল। তো তোমাকে ওই সিন্ধুকটা বার করে দিতে হবে, প্রকৃত উযাইর হও তাহলে কিন্তু পারবে, কারণ তুমি সেই সময় 100 বছর আগে পুঁতেছিল। আমরা এই প্রমাণটা আমরা যাই, বয়স্ক যারা বনি ইসরায়েলদের মধ্যে ছিল, এইরকম যখন বললেন হযরত উযাইর আলাইহিস সালাম, ঠিক আছে এটাও আমি পারবো। বাখতে নাসারের অত্যাচারে সবাই যখন পালিয়ে গিয়েছিল, আমি এই
তাওরাতের কপিটা একটা বাক্সের মধ্যে ভরে একটা আঙ্গুরের বাগানে আমি ভরে পুঁতে রেখেছিলাম। সব লোক গেল হযরত উযাইর আলাইহিস সালামের সাথে, বাগানের মধ্যে হযরত উযাইর আলাইহিস সালাম ওই বাক্সটা খুঁজে বার করে দেখালেন যে দেখো এটাই আমি পড়েছিলাম। সব মানুষ তখন একদম অকট্ট ভাবে বিশ্বাস করে নিল যে হ্যাঁ এটাই উযাইর আলাইহিস সালাম। তার একটা আয়াত তেলাওয়াত করেছি, এইরকমই আয়াত, এটাও সেই আল্লাহ পাক তাআলার নিদর্শন মানুষকে দেখাচ্ছেন। কল্পনা করে অনেক যে যে কি করে সম্ভব আবার পুনর্জীবিত হবে। হ্যাঁ, মত দুটো, এর আগে আমাদের একটা মত হয়ে গেছে, আবার একটা আমাদের মত আছে, আমরা জীবিত হয়েছি, আবার একটা মত আছে, বারজাখি জিন্দেগি একটা আছে। এগুলো আমাদের সব জানতে হবে যখন আস্তে আস্তে আসবে। এই বারজাখি জিন্দেগি সম্পর্কে অনেক আলোচনা আছে। বারজাখি মানে গ্যাপ, এই মরার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে গ্যাপ, এটাকে বলে বারজাখি জিন্দেগি। এটার সম্বন্ধে অনেক কথা আছে। যেমন আল্লাহ পাক এখানে কি বলছেন দেখুন, 260 নম্বর আয়াতে, ওয়াইল ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ নবীকে আল্লাহ পাক বলছেন আপনি স্মরণ করুন। ভাই ইব্রাহিম আমাকে বলেছিল, ওয়াইল ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ওই সময় ইব্রাহিম আমাকে বলেছিল, কাকে বলছেন? আমাদের নবীকে বলছেন। কে? আল্লাহ পাক। হে আমার প্রভু রাব্বি আরিনি, আমাকে আপনি দেখান, কাইফা কিভাবে, তুহয়িল মাউতা মৃতকে আবার আপনি কি করে জীবিত করবেন, এটা আপনি আমাকে দেখান। তো উত্তরে আল্লাহ পাক কি বলছেন? ক্বালা আলাম তুমিন, হে ইব্রাহিম তুমি আমাকে কি অবিশ্বাস করছো? ক্বালা লিয়াতমাইন্না কলবি, উত্তরে ইব্রাহিম বলছেন না আল্লাহ আমি আপনাকে অবিশ্বাস করিনি, তবে আমার অন্তরটাকে একটু প্রশান্তি দিতে চাই যে সত্যিকারের আপনি জীবিত করবেন, আমার অন্তরটাকে একটু তাসাল্লি দিতে চাই বা একটু দৃঢ় করতে চাই, আপনার উপরে বিশ্বাসটা আরো দৃঢ় করতে চাই। ক্বালা আওয়ালাম তুমি, ক্বালা বালা, অবশ্যই আপনি পারেন। ক্বালা বালা, এখানে বালা শব্দ একটা বসিয়ে দিয়েছেন আল্লাহ পাক। সে বলেছিল ইব্রাহিম বালা, হ্যাঁ আল্লাহ আপনি পারেন, ওয়ালাকিন কিন্তু লিয়াতমাইন্না কলবি, আমার কলবটাকে বা অন্তরটাকে একটু তাসাল্লি দিতে চাই, একটু দৃঢ় বিশ্বাস আনতে চাই। ওয়ালা ফাকুজ আরবাতাম মিনাত তায়রি ফাসরহুন্না ইলাইকা, আল্লাহ পাক তাকে বললেন ইব্রাহিমকে ফাকুজ তুমি জোগাড় করো, হ্যাঁ ফাকুজ আরবাতাম মিনাত তায়র, 4টে পাখি জোগাড় করো। তখন কালা ফাকুল আরবাতাম মিনাত তায়র ফাসরহুন্না ইলাইকা, 4টে পাখি জোগাড় করো আর ওই পাখিগুলোকে একদম কুটি কুটি করে কেটে ফেলো, একদম ছিন্ন ভিন্ন করে ফেলো, ছোট ছোট বস্তু বানিয়ে ফেলো। ফাসরহুন্না সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআ, সুম্মা জাআল, অতঃপর কি করো, এরা জাবালিন মিনহুন্না জুযআন, ওই টুকরোগুলোকে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে দাও। কাকে বলছেন আল্লাহ পাক? ইব্রাহিমকে। ইব্রাহিম বলছে না কি, কেন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটারও শানে নজুল আছে, সেটাও বলবো। তো আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা পাহাড়ের মধ্যে, কোন কোন তাফসীরের মধ্যে আছে 4টে পাহাড়, কোন কোন তাফসীরের মধ্যে আছে 7টা পাহাড়, যে 7টা বা আরো বেশি পাহাড় যাতে ছড়িয়ে ছিটিয়ে দাও ওই মাংস গোস্তের টুকরোগুলো। সুম্মা ওহুন্না ইয়াতিনাকা তায়া, সুম্মা অতঃপর তুমি কি করো, ও তো ওহুন্না তাদেরকে আহ্বান করো, ডাকো, যে পাখিগুলোকে তুমি কতর করে নিয়ে এসে বা ছিন্ন বিচ্ছিন্ন করে ওই পাখিগুলোর নাম ধরে ধরে ডাকো, তুমি দেখবে ওই পাখিগুলো আবার তোমার কাছে ফিরে আসবে। ওয়ালামু আন্নাল্লাহ আযীজুন হাকীম, অতঃপর হযরত ইব্রাহিম বলছে, আল্লাহ এখানেও বলছেন ইব্রাহিম উযাইর আলাইহিস সালাম, ওকে বলেছিল হযরত আলা কুল্লি শাইইন কাদির, আর এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়ালামু, হে আল্লাহ আমি জানি, আযীজুন হাকীম আপনি হচ্ছেন পরাক্রমশালী প্রজ্ঞাময়, আপনার উপরে আর কারো জ্ঞান চলে না। এখানে তাফসীরের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নদীর পান ভরে যাচ্ছিলেন, তো দেখতে পাচ্ছেন যে একটা মানুষ মরে পড়ে আছে, তার অর্ধেক ধরটা আছে নদীর পানির মধ্যে আর অর্ধেকটা ডাঙার জমিনের মধ্যে। তো দেখতে পাচ্ছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন ওই ব্যক্তিটার যেটুকু অংশ পানির মধ্যে রয়েছে ওইটুকু অংশতে কুমিরেতে এসে বা মাছে এসে সাপে এসে বিভিন্ন জন্তু, মাছ মানে পানি জলজ জন্তু যেসব, তারা এসে খেয়ে খেয়ে তাদের উদর পূর্তি করছে। আর জমিনের উপরে যে অংশটুকু আছে, এই জমিনের অংশটাকে পুকুরে, হ্যাঁ হায়নাতে খাচ্ছে, বাঘে খাচ্ছে, এইভাবে খেয়ে খেয়ে তারা উদর পূর্তি করে চলে গেল। কঙ্কালটা রইল, কিছু অংশ পড়ে রইল। এই দেখার পরে আল্লাহ পাক নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে এই চিন্তাটা এসেছিল যে আল্লাহ মাছের পেটে গেল, ব্যাঙের পেটে গেল, কুমিরের পেটে গেল, এই শরীরের অংশগুলো আমার জমিনের অংশগুলো আপনার হায়নায় খেলো, কুত্তাতে খেলো, বাঘে খেলো, কুমির অনেক বন্য প্রাণীতে খেলো,
সবাই তো পেটে চলে গেল। আরিনি আল্লাহ রাব্বি আরিনি আন্না ইউহিল মাউতা, হে আল্লাহ, আমার রব, আপনি এই ভাবে যে মৃত্যু দিয়ে দিলেন ব্যক্তিটার, আবার একে কিভাবে আপনি চিন্তা করবেন, কিভাবে আপনি একে চিন্তা করবেন? আল্লাহ ইউহিল মাউতা, ওই জন্য আল্লাহ আমার ইব্রাহিমকে আলাম তুমিন, তুমি কি আমার উপর অবিশ্বাস করো? কলা বালা, না না বিশ্বাস করিনি, কিন্তু আমার অন্তরটাই থেকে, মানুষের অন্তরে যাবে না, মন্ত্রণা তো সবাই অন্তরের মধ্যে শয়তান দিয়ে যায়, যে কি সম্ভব, এ সম্ভব নয় এটা। নামাজ পড়লে কি করে হবে? নামাজ পড়লে যে গুনাহ কি আল্লাহ দেখতে পাচ্ছে নাকি এখন? এসব কিছু বাজে কথা। দান খায় ও করতে হবে না, ওসব বাজে কথা, এ যে আল্লাহ দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন আমার দৃঢ় বিশ্বাস আছে আল্লাহ, কিন্তু আমি আমার অন্তরটাকে একটু তাসাল্লি দিতে চাই, আপনি আমাকে একটু দেখান। আপনি